আসসালামু আলাইকুম, সকলকে অফ ট্র্যাকের পর্দায় স্বাগতম। এবারে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, প্রথমবার মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে 6 জন ক্রিকেটার। তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম। এরাই বাংলাদেশের কোথায় দুর্বলতা বা কোথায় শক্তি টাইগারদের, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনি যদি ওপেনিং দেখেন, ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম ভালোই আস্থার প্রতিদান দিচ্ছে সকলের। দর্শকরা যেমন চাচ্ছে, নির্বাচকরা যেমন চাচ্ছে, ক্রিকেট বিশ্লেষকরা যেমন চাচ্ছে, ঠিক তেমন ভাবে কিন্তু তানজিদ হাসান তামিম খেলে যাচ্ছে, নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। তার সাথে আছে সৌম্য সরকার। সৌম্য সরকারকে যদি ওপেনিং এ না খেলানো হয় তাহলে লিটন কুমার দাস এখন অফ ফর্মে আছেন। তবে খুব শীঘ্রই হয়তো তিনি ফর্মে ফিরবেন। আহ, বিশ্বকাপ দিয়ে হয়তো ফর্মে ফিরতে পারেন। সৌম্য সরকারকে যদি ওয়ান ডাউনে নামানো হয় তাহলে সেই ক্ষেত্রে লিটন কুমার দাস হতে পারে ওপেনিং এর জন্য একটা বড় ট্রাম্প কার্ড বা বড় চয়েস, যেহেতু বর্তমানে অফ ফর্মে আছেন লিটন কুমার দাস। সেহেতু লিটন কুমার দাসকে ইউএসএ সিরিজে একটু বসিয়ে যদি ইউএসএ সিরিজ চলাকালীন একটু প্র্যাকটিস করানো যায় তাহলে হয়তো লিটন কুমার দাস আবার ফর্মে ফিরতে পারেন। আহ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন, মিডল অর্ডারে আছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনেকের মতো প্লেয়াররা। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের হয়তো এটা লাস্ট বিশ্বকাপ। তারা হয়তো আর টি-20 বিশ্বকাপ খেলবেন না। সাকিব আল হাসান হয়তো টি-20 বিশ্বকাপের পর হয়তো অবসরের ঘোষণা দিয়ে দিতে পারেন টি-20 ফরম্যাট থেকে। লোয়ার অর্ডারে যারা আছেন, লোয়ার অর্ডারে বাংলাদেশের বোলিং এর ভরসা হচ্ছে তাসকিন আহমেদ সহ অধিনায়ক তানজিম হাসান সাকিব। যদিও জিম্বাবুয়ে সিরিজে অতটা কার্যকর ছিল না, তবুও বিশ্বকাপ ফর্মে ফিরতে পারেন। আরো আছে সাথে তানভীর ইসলামের যেহেতু প্রথম বিশ্বকাপ, তানভীর ইসলাম অবশ্যই চাইবে নিজের সেরাটা দিয়ে খেলতে। আহ, তানভীর ইসলামের পর কে? মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে প্লাস আইপিএল এর যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মুস্তাফিজুর। সো সেই জিনিসটাকে কাজে লাগাতে চাইবেন অবশ্যই। কোনো মতে হাতছাড়া করতে চাইবেন না শেখ মাহাদি হাসান নিজের জায়গাটা। শেখ মাহাদি হাসান নিউজিল্যান্ডের সাথে দেখিয়েছে, বিপিএল এ দেখিয়েছে, ডিপিএল এ দেখিয়েছে, এবার তার বিশ্বকাপে প্রমাণ করার পালা। তো সবকিছু মিলিয়ে ওপেনিং পজিশনটা বাংলাদেশ জাতীয় দলের বর্তমানে একটু আমার মনে হয় আগে থেকে একটু বেটার হয়েছে। দেন হচ্ছে মিডল অর্ডার পজিশনটা। সো আমাদের ওপেনাররা যদি একটু রান করে দিয়ে যায় বা প্রথম 6 ওভার পাওয়ার পেতে যদি একটু ওপেনার রান করে দিয়ে যেতে পারে তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু সুবিধা হবে একটু রান তুলতে। আমাদের মিডল অর্ডারে সাকিব আল হাসান আছে, ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ আছে, জাকির আলী অনেক আছে, তাওহিদ হৃদয় আছে। লোয়ার মিডল অর্ডারে রিশাদ হোসেন আছে, তাসকিন আহমেদ আছে। লোয়ার অর্ডারে মুস্তাফিজুর রহমান বা তানভীর ইসলাম, তানজিম সাকিব, আপনি যাকেই খেলান সেটা সেটা নির্বাচকদের ব্যাপার বা কোচের ব্যাপার। তো সবকিছু যদি বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশের বর্তমানে শক্তির জায়গাটা হচ্ছে মিডল অর্ডার এবং পরে হচ্ছে ওপেনিং পজিশন। আমি ওপেনিং পজিশনটা পরে বললাম কেন, কারণ ওপেনিং পজিশনে দেখা গেছে কোনো ম্যাচে রান হবে, কোনো ম্যাচে রান হবে না, কোনো ম্যাচে ওপেনার ব্যর্থ হবে, কোনো ম্যাচে ওপেনার ব্যর্থ হবে না। বাট নাজমুল হোসেন শান্ত যিনি অধিনায়ক, তার ফর্মে ফেরা উচিত। তিনি দীর্ঘদিন যাবত অফ ফর্মে, সে সাথে লিটন কুমার দাস, তাদের খুব শীঘ্রই ফর্মে ফেরা উচিত। তারা ফর্মে ফিরলে হয়তো দলটা ভালো কিছু করতে পারবে, বিশ্বকাপে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে। তো সবকিছু হচ্ছে তাদের উপর। তারা যদি চায় হ্যাঁ একটু ভালো করে খেলবো তাহলে হ্যাঁ তারা ভালো করে খেলতে পারবে, তারা ফর্মে ফিরতে পারবে। নাজমুল শান্তর জন্য তো অবশ্যই দরকার যে তিনি দলের অধিনায়ক যদি দীর্ঘদিন যাবত অফ ফর্মে ভোগে তাহলে কিন্তু সেখানে আদার্স যে প্লেয়ার গুলো আছে তাদের কিন্তু মনোবলটা কিছুটা হলেও ভেঙে যায়। তো সেদিক দিয়ে কিন্তু নাজমুল হোসেন শান্তর কিছুটা ইমপ্রুভ করা দরকার নিজের খেলাটা। প্লাস লিটন কুমার দাস আছেন, সৌম্য সরকার এখন বলাই যায় ফর্মে আছেন, 2টা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচই ভালো খেলেছেন। বাট সেকেন্ড ম্যাচে তিনি আনফর্চুনেটলি আউট হয়ে গেছেন। সেটা নিয়ে অবশ্য দুশ্চিন্তার কিছু নেই। তিনি খেললে যখন তার ব্যাটে রান উঠে তখন তাকে দমানোটা অনেক কঠিন হয়ে পড়ে, আর যখন তার ব্যাটে রান উঠে না তখন সিজন কেটে যায়, তার ব্যাটে রান দেখা যায় না। বাংলাদেশের ওপেনাররা যখন ব্যর্থ হবে তখন দলের হাল ধরতে হবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের, যেমন সাকিব আল হাসান আছেন, মাহমুদুল রিয়াদ আছেন, জাকির আলী অনিক আছেন, রিশাদ হোসেন আছেন, তরুণ তুর্কি এরা। এদের এখনই প্রমাণ করার সময়। এখন তার প্রমাণ নিজের প্রমাণ না করলে কখন প্রমাণ করবেন তা হয়তো আমার জানা নেই। ধন্যবাদ সবাইকে। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিবেন।